প্রশস্ত রাস্তা, দৃষ্টিনন্দন সড়কবাতি আর সুদৃশ্য সবুজ বাগানের জন্য দেশ জুড়ে পরিচিতি রাজশাহীর। তবে এখানে নেই কর্মসংস্থানের পর্যাপ্ত সুযোগ। রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ থেকে প্রতি বছর গ্রাজুয়েট হয়ে বের হচ্ছেন অন্তত ৫,০০০ শিক্ষার্থী। রাজধানীমুখী হচ্ছেন তারা। ইন্ডাস্ট্রিয়াল, ফাইন্যান্সিয়াল, নন ফাইন্যান্সিয়াল সেক্টরগুলো আছে, সবগুলোকে দেখা যাচ্ছে যে ঢাকাতে থাকে। এখানে কোনো কমার্শিয়াল জোন নাই, ইকোনমিক জোন নাই, যার ফলে আমি শুধুমাত্র দেখা যাচ্ছে বিসিএস বা নর্মাল যে গভর্নমেন্ট জব এইগুলা পারসিউ করার জন্য আমাকে ঢাকাতে যেতে হচ্ছে। সব কিছু মিলিয়ে আমার যখন পড়াশোনা শেষ হয়ে যাচ্ছে তখন আমার এখানে শুধু থেকে পড়াটা পারসিউ করা ছাড়া আর কোনো কাজ থাকছে না। আমার সাবজেক্টের সাথে অ্যালাইন করে আসলে আমার মনে হয় আমি রাজশাহী থেকে অন্য কোথাও বা ঢাকায় হয়তো বেটার পারফর্ম করতে পারবো। সম্ভাবনাময়ী শিক্ষার্থীরা ঢাকামুখী হওয়ায় এই অঞ্চলের প্রযুক্তি খাতে তৈরি হচ্ছে না দক্ষ জনবল। অবকাঠামোগত দুর্বলতা থাকায় হাইটেক পার্কটিও জনপ্রিয় হয়ে উঠতে পারছে না। তার এখানে ক্যারিয়ার বিল্ড আপ করবে সে, কারণ তার কোম্পানি সুইচ করা লাগতে পারে, তার ফিউচার ক্যারিয়ারের ব্যাপার আছে, আরও অনেক বিষয় থাকে। তো সেই বিষয়গুলো রাজশাহীতে আসলে ওইভাবে এখনও বিল্ড আপ হয় নাই। ঢাকাতে বিভিন্ন ধরনের বড় বড় এনজিওগুলো আছে, বড় বড় কোম্পানিগুলো আছে, যার কারণে প্রত্যেকের কিন্তু শিক্ষিত লেভেলের ছাত্রছাত্রীর যে উচ্চ আকাঙ্ক্ষা সেটিকে পূরণ করার জন্যই তারা ঢাকামুখী হয়ে যায়। উদ্যোক্তারা বলছেন, শুধু নগরীর সৌন্দর্যের উন্নয়ন নয়, এজন্য নজর দিতে হবে শিল্প প্রতিষ্ঠান ও উৎপাদনমুখী কারখানা গড়ে তোলার উপর। আমাদেরকে যদি এই অঞ্চলে আলাদা কোনো দেখভাল না করে তাহলে এই অঞ্চলের শিক্ষিত ছেলেপেলেদের বেকার সংখ্যা বাড়তে থাকবে। এই অঞ্চলের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটাতে সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতার বিকল্প নেই বলছেন স্থানীয়রা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।